উলুহিয়াতের প্রচার, দ্বীনের প্রচার, আল্লাহ রব্বুল আলামিনের যেই বার্তা, আল্লাহ রব্বুল আলামিনের যেই নির্দেশনা, সেই নির্দেশনা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার যে মিশন নবী রাসূলদের ছিল, আজকের এই দাওয়াতের এই মাহফিল সেটা সেই ধারাবাহিকতারই একটি অংশ। এটা নবীদের কাজ। নবীদের মজমায় এরকম লোকজন আসতো, নবীরা তাদেরকে নসিহত করতেন। সাহাবায়ে কেরামের কাছে নবী যেতেন, দাঁড়ে দাঁড়ে যেতেন। আবার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ওয়াফদ, বিভিন্ন কাফেলা, বিভিন্ন জনগোষ্ঠী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসতো। আমরা যদি রাসূলের জামানায় থাকতাম তাহলে তো আমরাও কোনো একটা দলের সঙ্গী হয়ে, যদি আল্লাহ আমাদের হেদায়েত কপালে রাখতেন, কোনো একটা দল হয়তো ইয়ামান থেকে, নয়তো ইরাক থেকে, নয়তো কোনো না কোনো অঞ্চল থেকে হয়তো আমরাও রসুলের দরবারে গিয়ে রসুলকে দেখতে পেতাম, রসুলের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হতে পারতাম কিনা বলেন? তারপরও দুর্ভাগ্যের কিছু নাই। আল্লাহর রসুল সাহাবায়ে কেরামকে বললেন, শোনো, হাসরের দিন আমি আগে আগে হাউজে কাউসারে গিয়ে দাঁড়িয়ে থাকব আমার ভাইদেরকে হাউজে কাউসার থেকে পানি পান করানোর জন্য। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম মন খারাপ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই না? কাদের কথা বললেন? আল্লাহর রসুল বললেন, আরে তোমরা তো আমার সাহাবী, যারা আমাকে দেখবে না, জানবে না, যারা আমাকে কোনোদিন দেখে নাই, না দেখেও আমি মুহাম্মদের প্রতি ঈমান আনবে, তারা আমার ভাই। আপনারা যারা এখানে বসছেন, রসুলকে মহব্বত করেন কি করেন না? রসুলকে দেখেন নাই, মনে একটা আক্ষেপ আছে না? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূলে পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূলে পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার, জন্ম আমার, জন্ম আমার, ও আষ্ট ভেসে হাজরাতে বেলালের মধুর আযান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, আষ্ট ভেসে হাজরাতে বেলালের মধুর আযান, সে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূলে পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূলে পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূলে পাক হতো, পাশে সাহাবাগণ, দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূলে পাক হতো, পাশে সাহাবাগণ,
আবু বকর ওমর উসমান আলী, আবু বকর ওমর উসমান আলী, সঙ্গী কেমন হতো, আবু বকর ওমর উসমান আলী, সঙ্গী কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। রসুলকে দেখার দরকার আছে না নাই? কার কার রসুলকে দেখার ইচ্ছা আছে? আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। রসুলকে কিভাবে দেখা যাবে, কোথায় দেখা যাবে? আমাদের যে আক্ষেপ, মনের তামান্না, রসুলকে দেখতে পারলাম না, রসুলকে কোথায় দেখা যাবে? রসুলকে দেখার এখন আমাদের সামনে দুইটা অপশন আছে। কয়টা অপশন বলেন? একটা হলো আমলের মাধ্যমে, দুরুদের আমলের মাধ্যমে, দোয়া কান্নাকাটির মাধ্যমে স্বপ্ন যুগে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা, এক নাম্বার। দুই নাম্বার, আমল করে হাসর নাসরে নাজাত পেয়ে জান্নাতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সরাসরি সাক্ষাৎ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার মানসা, চাওয়া, আকাঙ্ক্ষা যার মধ্যে নাই, সে কি রসুলের খাঁটি উম্মত? সে নিজেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত বলে দাবি করতে পারবে? কখনো পারবে না। রসুলকে দেখার তামান্না যার নাই, রসুলকে পাওয়ার তামান্না যার নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করার ইচ্ছা যার নাই, সে তো হাসরের দিন রসুলের শাফায়াত পেয়ে, রসুলের সুপারিশ পেয়ে জান্নাত পাওয়ার আশা করতে পারে না। আমাদের সামনে মাকসাদ হলো আমাদের এই জীবনটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আল্লাহ এবং আল্লাহর রসুল যেই নির্দেশনা দিয়েছেন, যেভাবে জীবন পরিচালনা করতে বলেছেন, সেই নিয়মে চলে হাসরের দিন নাজাত পেয়ে একসাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে যাওয়া। সবাই বলেন আমিন। আমল, আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেছেন, এই যে দুনিয়ার জীবন আমি বানিয়েছি, এই দুনিয়ার জীবন বানানোর, মানুষকে দুনিয়ায় পাঠানোর আমার মাকসাদ হচ্ছে, আমার পরিকল্পনা, আমার ইচ্ছা হচ্ছে আমি দেখব এই দুনিয়ায় কারা বেশি নেক আমল করে। কি করে বলেন? নেক আমল। আল্লাহ তাআলা আমাদের কাছে নেক আমল চান, বদ আমল তো চান না। ক্ষমতা দিয়েছেন, শয়তানকে শক্তি দিয়েছেন, নফসকে শক্তি দিয়েছেন। শয়তান ধোঁকা দিবে, নফস ধোঁকা দিবে, আমার বন্ধু বান্ধব, আমার আশপাশ, আমার পরিবেশ আমাকে ধোঁকায় ফেলবে। কিন্তু এত কিছুর পরেও নিজেকে কিভাবে সেভ করে, নিজেকে বাঁচিয়ে নেক আমল বেশি কে করতে পারে, সেটা পরীক্ষা করবেন কে? আল্লাহ। কে করবেন বলেন? আপনার জীবনের কোনো একটা মুহূর্ত আছে যেটা আল্লাহর সংরক্ষণে নাই? আছে নাকি এমন কোন আমল? এমন কোন আমল আছে যেটা আল্লাহ তাআলা জানেন না? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন, দু কাঁধে দুজন ফেরেশতা আছে। এই দুই ফেরেশতা তোমাদের কর্ম, তোমরা কি করো না করো, সব কিছু এই দুই ফেরেশতা লিপিবদ্ধ করে রাখে। যা করো না কেন, সব কিছুর বিচার, সব কিছুর ফয়সালা, সব কিছু প্রকাশ করা হবে হাসরের দিন। সেই দিনের অপেক্ষায় সব মানুষ থাকবে এবং সেই দিনের জন্য যারা দুনিয়ায় থাকতে মেহনত করে গিয়েছে, চেষ্টা করে গিয়েছে,
আল্লাহ তাআলা তাদেরকে সেই দিন তাদের এই মেহনতের উসিলায় দয়া করে মায়া করে মাফ করে জান্নাত দিয়ে দিবেন। আর যারা দুনিয়ার জীবনকে অবহেলায় কাটিয়েছে, নষ্ট করেছে, সময় নষ্ট করেছে, অলসতা করেছে, আল্লাহ তাআলা তাদেরকে সেদিন আমল না থাকার কারণে জান্নাতের ফয়সালা দিবেন না। আপনারা জানেন না মিজানের পাল্লা কায়েম করবে কিনা? মিজানের পাল্লা আমল মাপা হবে, এক পাল্লায় নেকি রাখা হবে, আরেক পাল্লায় গুনাহ রাখা হবে। গুনাহ, যার নেকের পাল্লা ভারী হবে জান্নাতি, যাদের বদের পাল্লা গুনাহের পাল্লা ভারী হবে তারা জাহান্নামী হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বললেন, ইয়াত্তাবিউল মাইয়িতা সালাসা, একজন মানুষ যখন মারা যায় তার সাথে সাথে কবর পর্যন্ত তিনটা জিনিস যায়। কয়টা জিনিস বলেন? আহলুহু, তার পরিবার যায়, ওয়া মালুহু, তার সম্পদ যায়, ওয়া আমালুহু, তার আমল যায়। ফায়াবকা ওয়াহিদুন ওয়া ইয়ারজিউ ইসনান, দুটি জিনিস ফিরে আসে, তার সাথে যায় না, একটা জিনিস যায়। দুই জিনিস ফিরে আসে, একটার পরিবার পরিজন ফিরে আসে, তার ধন সম্পদ ফিরে আসে, তার কবর পর্যন্ত একটা জিনিস যায়, সেটা হলো তার আমল। সেটা কি বলেন? আমল যায়। কবর পর্যন্ত কেউ তার গাড়িটা নিয়ে যেতে পারছেনি? বাড়ি, গাড়ি, পাঞ্জাবি, লেপ, তুষক, ঘরে যত আসবাবপত্র ছিল কবরের ভিতরে নিয়ে গেছে, এমন কোনো নজির শুনছেন আপনারা কখনো? কবর পর্যন্ত কিচ্ছু যায় না। কবরের ভিতরে শুধুমাত্র মানুষের নেক আমল যায়, আর কিচ্ছু যায় না। যেহেতু আমার সাথে কবর পর্যন্ত নেক আমল যাবে, আপনারা বাজারে যান, যতক্ষণ পর্যন্ত পকেটে টাকা আছে ততক্ষণ পর্যন্ত বাজার আছে, টাকা শেষ বাজারও শেষ। যতক্ষণ কারেন্সি আছে, আমার পয়সা আছে, সদাই একটার পর একটা কিনতে পারবো। মৃত্যুর পরে আমার দুনিয়াবি কোনো কারেন্সি কাজে দিবে না, টাকা কাজে দিবে না। মৃত্যুর পর জায়গায় জায়গায় নেকি, জায়গায় জায়গায় কি বলেন? নেকি। পুলসিরাত পার হও, দেখি তোমার কি পরিমাণ নেকি, টাকা দেখাও, সেখানে টাকা হলো আমার আমল। কবরে যাও, আমল। মিজানের পাল্লায় যাও, আমল। পুলসিরাতে যাও, আমল। যেখানে যাও প্রত্যেকটা জায়গায় শুধু আমল আর আমল। সুতরাং আমাদের এই দুনিয়ায় কাজ কি? আমাদের এই দুনিয়ায় কাজ হলো, যেহেতু মরার পরে আর আমল করার সুযোগ নাই, যতদিন বেঁচে আছি ততদিন, যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ যত বেশি আমল করা যায় করে ফেলা উচিত। কি করা উচিত বলেন? এই জন্য একটা কথা আমাদের বড়রা বলেন, আপনারাও বলবেন আমার সাথে সাথে, আমল যতই ছোট হোক ছাড়বো না। কি বললাম বলেন? আমল যতই ছোট হোক ছাড়বো না, গুনাহ যত ছোট হোক করবো না। অনেক মানুষ কয় এটা সমস্যা নাই, ছোট গুনাহ, সগীরা গুনাহ। আর অনেক ছোট ছোট আমল কয়টা না করলেও চলে। যেমন অনেক মানুষ নামাজের আগে পরে সুন্নত পড়ে না, আছে কিনা বলেন? কয়টা তো ফরজ না, সুন্নত না পড়লে সমস্যা নাই। আমাদের 5 ওয়াক্ত নামাজের আগে পরে আল্লাহ রাব্বুল আলামিন 12 রাকাত সুন্নত দিয়েছেন। কয় রাকাত বলেন? আমাকে একজন আয়েশা জিজ্ঞেস করলেন যে হুজুর, নামাজের আগে পরে সুন্নত না পড়লে হবে নি? ফজরের আগে কয় রাকাত, জোহরের আগে কয় রাকাত, পরে কয় রাকাত, মাগরিবের পরে কয় রাকাত, এশার পর কয় রাকাত? অনেকজন আয়েশা মাসালা জিজ্ঞেস করে, হুজুর নামাজের আগে পরে সুন্নত না পড়লে কি চলবে? আমি তাকে বললাম, জান্নাতে আপনার একটা বাড়ি দরকার আছে না নাই? উনি আমারে জিজ্ঞেস করলো সুন্নত না পড়লে চলবে কিনা। আমি জিজ্ঞেস করলাম কি বলেন, জান্নাতে আপনার একটা বাড়ির দরকার আছে না? আপনারা বলেন, আপনারা যারা এখানে আছেন, জান্নাতে বাড়ির দরকার আছে না নাই? সুন্নত পড়লে না পড়লে চলবে কি চলবে না এটা পরের কথা। এর আগে আমরা আরেকটা সমাধানে আসি, জান্নাতে বাড়ির দরকার আছে না নাই? আল্লাহর রসুল বললেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের আগে পরের এই 12 রাকাত সুন্নত নিয়মিত আদায় করে, সাথে সাথে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা বাড়ি নির্মাণ করে দেয়। এবার আপনি বলেন, 5 ওয়াক্ত নামাজের আগে পরের সুন্নত পড়বেন কি পড়বেন, এটা আপনার ব্যাপার। যদি আপনার বাড়ি ঘরের জান্নাতের বাড়ির অট্টালিকার দরকার না থাকে, জান্নাতের দরকার না থাকে, তাহলে পড়েন না। আর যদি দরকার থাকে তাহলে গুরুত্ব দিয়ে 5 ওয়াক্ত নামাজের আগে পরের সুন্নত পড়া দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করেন।